অনেকদিন পর ক্যামেরার সামনে এসেছি, কিন্তু ক্যামেরার সামনে আসার পিছনে একটা কারণ আছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি শহর থেকে মানে লামা সদর থেকে অনেকটাই দুর্গম। যে সুসংবাদটা বা যে গল্পটা বা যে জিনিসটা বলার জন্য ক্যামেরার সামনে আসছি সেটি হচ্ছে আমাদের এই পাহাড়ের চূড়ায় একটা কিছু হচ্ছে, যে স্থাপনাটা হচ্ছে সে স্থাপনা জন্য এই আশেপাশে ৮-১০টি পাড়ার মানুষ এবং সেই ৮-১০টি পাড়ার দেব শিশুরা অনেক দিন ধরে, বলা যায় ৫৪ বছর ধরে তারা স্বপ্ন দেখছে। আপনারা হয়তো দেখেছেন যে আমরা আমাদের বাইক অনেক সময় পাহাড়ের কিনারায় চলেছে, অনেক সময় নদীর উপরে চলেছে, হ্যাঁ, অনেক ঝড় ঝাপটা কাটিয়ে অবশেষে আমি সেই স্পটে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর হয়তো আপনারা সেই স্কুলের অবকাঠামো যে দাঁড় হয়েছে, কতটুকু দাঁড়িয়েছে সে চিত্র আপনারা দেখতে পাবেন। মানে যে সকল পাড়ার ছেলে মেয়েরা সে পাঠশালায় পড়ালেখা করবে, সেই অভিভাবকেরা, সে সকল পাড়াবাসীরা এখান থেকে মালামাল নিয়ে যাচ্ছে এবং আমাদের এই যে ৩ ভাই ওনারাও এখন হচ্ছে এই মালামালগুলো এখন সে পাহাড়ের চূড়ায় তুলবে এবং স্কুলটা হচ্ছে পাহাড়ের চূড়ায়, আপনারা হয়তো কিছুক্ষণ পর দেখতে পাবেন। এবং সেই জায়গায় যে এই মালামালগুলো হচ্ছে বাইরে হচ্ছে নিয়ে যাবে, এই মালামালগুলো আজকের ভিতরে চলে যাবে, পৌঁছে যাবে আজকের ভিতরেই হচ্ছে মালামালগুলো সব সেই স্পটে হচ্ছে পৌঁছে যাবে। তো আমরা ভাইদের পিছনে পিছনেই আমরা হচ্ছে সেই স্কুলে যাচ্ছি, সেই স্পটে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। কিন্তু প্লেন ডিস্ট্রিক্টে বা শহর অঞ্চলে আমরা যদি হিসাব করি একই ওয়ার্ডে কিছু কিছু এলাকায় কমের মধ্যেও যদি ধরতে যায় 2টি স্কুল থাকে, কিন্তু পাহাড়ে এবার চিন্তা করুন যে একটা পাহাড়ের দুর্গমের ছেলে মেয়েরা যে মানুষের যে মৌলিক চাহিদা, সে মৌলিক চাহিদার মধ্যে যে শিক্ষা, সেই শিক্ষা পাবে ৫৪ বছরের পর। কিবার বাবু কেমন লাগতেছে? কষ্ট লাগতেছে, কিন্তু কষ্ট লাগলেও কষ্টের মধ্যে একটা আনন্দ থাকে। কষ্টের মধ্যে 2 প্রকারের হয়, একটা হচ্ছে বেদনা থাকে, কষ্টের মধ্যে কষ্ট থাকে, আবার এই কষ্টের মধ্যে কেমন আনন্দ লাগে। কেন আনন্দটা লাগে? এখানে বাইরে হচ্ছে বিশ্রাম নিচ্ছে, সেই সুবাদে বিশ্রামের চিত্রটা একটু দেখাই, কতটুকু যে কষ্ট করতেছে, পাহাড় বিয়ে যে করতেছে। এখানে 3জন ভাই আছে, ভাইয়ের গাম বেড়ে গেছে, এতে গাম বেড়ে গেছে, হ্যাঁ, প্রচুর গাম করতেছে, কিন্তু তারপরও তারা কষ্ট নেই, তারা তারপরও কিন্তু তাদের মুখের মণ্ডলে হাসির ঝিলিক। কেউ যদি বেঞ্চ, হাই বেঞ্চ বা লো বেঞ্চ বাচ্চাদের জন্য, আমাদের সেই দেব শিশুদের জন্য যদি কোনো কিছু যদি দিতে চান, পাঠাতে চান, সেখানে আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তারপরে হচ্ছে আমরা চাচ্ছি বাসার মাসে এই স্কুলটাকে, এই এলাকার যতগুলো পাড়া আছে প্রত্যেকটি পাড়ার মানুষের একটা প্রতিনিধিত্ব থাকবে, তারাই এই স্কুল চালাবে এবং তাদের হাতেই আমরা কিন্তু সেই স্কুলটা হস্তান্তর করব। এখনো অর্ধেক পথে আছি, আর অর্ধেক পথ আমাদেরকে হচ্ছে পাড়ি দিতে হবে। আমরা 3 বন্ধু পাড়ি জমিয়েছিলাম এই পোপা খালে বা এই পোপা এলাকায়। আমি ছিলাম এবং আমার সাথে একজন আমার পাশে রৈতন আছে এবং আরেকজন ছোট ভাই ছিল উচাই, সে কাজের ব্যস্ততা থাকার কারণে সে আসতে পারে। আমার এক শুভাকাঙ্ক্ষী যে বুঝতে পেরেছিল যে এখানে শিক্ষার প্রয়োজন, সে আমাকে ইনভাইট করেছিল। তো আমরা তখন এই পুরো এলাকাটা পরিদর্শন করেছিলাম, ঘুরেছিলাম। সেই ঘুরানোর যে সেদিনের যে কষ্টের কথা, সেদিন কিন্তু আমরা ভুলে যাই নাই সে কষ্টের কথা। আমাদের মাথা গাম পায়ে পড়েছিল, একটা পাড়া থেকে আরেকটা পাড়ায় আমরা যাচ্ছিলাম। তো তারপরেও সে কষ্টের ফল আজকে যখন আমার এই যে উপরে আমরা কিন্তু পৌঁছে গেছি স্কুলের খুব কাছাকাছি। তো এই স্কুলটা যে হচ্ছে আমাদের সেই দিনের যে কষ্ট, সে কষ্টের ফল হ্যাঁ দেরিতে হলেও কিন্তু মিষ্টি হয়, সে কথাটা কিন্তু আমরা বাস্তবায়ন। তো রৈতনের অনুভূতিতে আমি একটু জানতে চাইবো, আজকে যে এখানে আমরা যে স্কুল
আমাদের যে বাস্তবায়ন হচ্ছে, আমরা 23 সালে যে এই এলাকায় এসেছিলাম, তোমার অভিমতটা কি? আসলে তখন আমরা যখন আসছি খুব মনে আঘাত লেগেছে। মানে 8 এবং 9 নম্বর দুই ওয়ার্ডে হচ্ছে আপনার কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না। তো এখন শাকিল ভাইকে অনেক ধন্যবাদ, উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, মানে আমাদের কথাই সাড়া দিয়েছেন। এই দুই ওয়ার্ডের ছেলে মেয়ে হচ্ছে এখানে পড়বে। এখন ভালোবাসা অভিব্যক্তিটা আমি কিভাবে প্রকাশ করব, ভাষা পাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের, এবং এই যে ভাইদের যে কষ্ট, এই কষ্ট তারা বলেছে বৃথা না। এই কষ্টের মধ্যে তাদের কোনো কষ্ট নেই, আরো আনন্দ হচ্ছে। কি কারণে সেটি হয়তো আপনারা এর আগের ফুটেজের মধ্যে আপনারা হয়তো জানতে পেরেছেন। উপরে চলে আসছি, হ্যাঁ, একবারে স্পটে আমরা কিন্তু পৌঁছে গেছি। দর্শকরা যেটা বলছিলাম, ভালোবাসার মনের জোর থাকলে সবকিছু করা সম্ভব, এবং এই ধৈর্য শক্তিটা কিন্তু সবারই আছে। আমাদের খুঁটিগুলো কিন্তু স্কুলের খুঁটি দেখা যাচ্ছে, সেই খুঁটিগুলো কিন্তু আমাদের দাঁড়িয়ে গেছে। এবং স্কুলের ডিজাইনিংটা আপনারা হয়তো যারা আমার পেজ ফলো করেন তারা হয়তো সেই ছবিটা কনসেপ্টটা দেখেছেন, এবং যারা দেখতে পান নাই আপনাদেরকে আমি এখন হয়তো ভিডিও চিত্রের পাশে দেখতে পাচ্ছি। বলতে বলতে আমাদের সেই স্কুলের মানে স্ট্রাকচারটা দাঁড়াই গেছে। দেখেন নিচ থেকে কিন্তু মনটা কিন্তু অনেক, পাহাড়ে উঠতেছি মনে হচ্ছে না পাহাড় উঠতেছে। প্রশ্ন জাগতে পারে যে আমরা কেন পাহাড়ের চূড়ায় স্কুলটা নির্মাণ করলাম, সমতলে কেন করলাম না? এখান থেকে এটি এই এলাকার জন্য এই পাহাড়টি হচ্ছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে প্রত্যেকটি পাড়ার মিডল পয়েন্ট বলা যায়। এখানে প্রত্যেক পাড়া থেকে ছেলে মেয়ে আসতে পারবে, কারণ এখানে একটি পাড়া এক দিকে, কেউ আছে উত্তরে, কেউ আছে দক্ষিণে, কেউ আছে পূর্বে, কেউ আছে পশ্চিমে। এরকম 7-8টি পাড়া আছে, এবং 7-8টি পাড়ার ছেলে মেয়েরা এখানে আসবে। তো আগে আমরা স্কুলটা করি, স্কুলটার পর সামনে আমরা এখানে চিন্তা ভাবনা করতেছি একটা হোস্টেল হবে, এখানে থাকবে, তারা এখানে পড়ালেখা করবে, তারা দেশের জন্য, নিজের জাতির জন্য, নিজের পাড়ার জন্য কল্যাণ বয়ে আনবে, সুশিক্ষায়। উনি প্রথম যখন এই স্কুলে কাজ করার জন্য যেদিন পাড়া থেকে এই পাহাড়ে উঠার পর আমাকে ফোন করেছিল। কি কইছিলেন সাহেব ভাই? ভাই আমি পারবো না, এখানে প্রচুর শীত, হ্যাঁ, আর হচ্ছে পাহাড়ে এখান থেকে পাড়া থেকে হচ্ছে পাড়াটা স্কুলটা যে জায়গায় ওনারা যেখানে থাকেন সেখান থেকে আসতে একটু মানে কষ্ট হয়, কিন্তু কাছাকাছি হলে ওনাদের জন্য কাজ করতে সুবিধা হয়। আপনার কেমন লাগতেছে এখন কাজ করে? এখন মোটামুটি এখন কাজ যেমন লাগুক কাজ তো করতে হবে। আসছি, হ্যাঁ, আপনারও মান সম্মান বাঁচাতে হবে, আমারও মান সম্মান রাখতে হবে। একটু দাঁড়াই কর না, কাজটা একটু 2 মিনিট পরে করেন, এদিকে একটু ফিরাই কর না। আপনি দর্শকে মনে করবেন আপনি আমার উপর রেগে আছেন। হ্যাঁ, এবার কোন আপনার অভিব্যক্তি এখানে যা আমার গালি দিলে দেন, জারি মারেন, যা মারবেন। না আমার কোনো অভিব্যক্তি নাই। হ্যাঁ, আমি এখন মোটামুটি ভালো আছি, খুশি আছি, পরিবেশের সাথে খাপ খেয়ে ফেলছেন। পরিবেশের সাথে মোটামুটি মিলছি। প্রথম আসছিলেন তখন একটু 19-20 হইছে, একটু খারাপ লাগছিল আর কি। হ্যাঁ, যার কারণে এখন একটু মোটামুটি ভালো লাগতেছে। মানে প্রথম পরিবেশ খাপ খাওয়াইতে পারেন নাই, যার কারণে মোবাইলে পাহাড়ে ওঠার পর ওই কষ্ট লাগছে, ওই রাগটা আমার উপর যাচ্ছেন। হ্যাঁ, তো এই কারেন্ট নাই, নেট মোবাইল চার্জ দিতে পারি না, কথা বলতে আপনার বাড়ি আমার বাড়ি যদি এখানে হয়তো তাহলে আপনি এই কথা আমারে কইতেন না, জিন্দেগিতে বলতেন। যাই হোক, ভাই আমারে বলছিল ভাই প্রচুর শীত, আসলে পাহাড়ে কিন্তু প্রচুর শীত, যার কারণে ভাইদের জন্য বাজার থেকে গতকাল রাত্রে গিয়ে কম্বল নিয়ে আসছিলাম। হ্যাঁ, ভাই আমার বলছে 2টা কম্বল নিয়ে আসেন, কম্বল নিয়ে আসলাম। তারপর এই যে খুঁটির এই নিচে প্লাস্টিক দিয়েছিলাম, প্লাস্টিক কুলাই নাই, প্লাস্টিকও আবার নিয়ে আসছি। তো এখানে হচ্ছে আমরা এই খুঁটির কয় ফিট দিচ্ছেন ভাই? এখানে 3 ফিট, 4 ফিট, এটা সব মানে 4 ফিট হচ্ছে আলকাতরা দেওয়া হয়েছে। আলকাতরা কারণ এখানে আমরা যেহেতু ফ্লোরিং করতে পারতাছি না, অ্যাঙ্গেলিং করতে পারতাছি না, যেহেতু বাজেট নাই শাকিল ভাইয়ের, আমাকে বলছে, তো তার কারণে আমরা কি করছি 4 ফিট আলকাতরা দিছি, এবং এখানে 3 ফিট হচ্ছে 3.5 ফিট গাড়ানো হয়েছে, 3.5 ফিট হচ্ছে গাড়ানো হয়েছে নিচে, মাটির নিচে। এবং এখানে কিন্তু প্লাস্টিক আছে, প্লাস্টিক পোকাটা হচ্ছে কোনো পোকা যদি এই গাছটা যদি খেতে চায় তাহলে তাকে হচ্ছে প্রথমে প্লাস্টিককে খেতে হবে, প্লাস্টিক খাওয়ার পর আলকাতরা খেতে হবে, তারপরে কিন্তু গাছে আসবে। তো এর ভিতরে হয়তো আমরা আশা রাখি, শাকিল ভাই আর আমরা আশা রাখতেছি এর ভিতরে আমরা এখানে ফ্লোরিং করে ফেলতে পারবো।
আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি ডিজাইনে যেভাবে দেখিয়েছিলাম আমাদের ক্লাসরুম, আর এই পাশে হচ্ছে অফিস রুম। 13x18 হচ্ছে 3টা ক্লাসরুম আমাদের, আর এই পাশে হচ্ছে অফিস রুম। আর এই স্কুলটা আমাদের কালারটা হচ্ছে উপরে হচ্ছে লাল আর হচ্ছে সবুজ, আমাদের বাংলাদেশের সেই পতাকা রংটাই হচ্ছে আমরা রেখেছি। এই ভূমিদাতার নাম হচ্ছে মায়ারাম ত্রিপুরা। ওনাকে হচ্ছে আমাদের এই স্কুলের পক্ষ থেকে হচ্ছে ওনাকে ধন্যবাদ জানাই, কারণ ওনার এই জমি দান করার কারণেই কিন্তু এই এলাকার 8-9টার পাড়ার ছেলে মেয়েরা শিক্ষার স্বাদ কী জিনিস, অ আ কী জিনিস, ক খ কী জিনিস, সেই বর্ণগুলো তারা চিনবে এবং তারা এখান থেকে পড়ে কোনো না কোনো এক সময় শহরে পাড়ি জমাবে উচ্চশিক্ষার জন্য। তো যাই হোক, ভিডিও ইটি টানার আগে একটা কথাই বলতে চাই, আমাদের এই স্বপ্ন যে বাস্তবায়ন হচ্ছে এবং এই বাস্তবায়ন করার জন্য যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন, আমাদের শাকিল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান বা আশা স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাকিল দাকে হচ্ছে আমাদের এই এলাকার সকলের পক্ষ থেকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই।